আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটিও পরীক্ষার্থী আপনারা যারা আছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা। আপনারা এটিও সম্পর্কিত অনেক ইনফরমেশন জানতে চান, সব ইনফরমেশন এই ভিডিওতে বলে দিব। অনেকেই আপনারা আছেন এটিও সম্পর্কিত যে ভাইয়া এটিওতে আসলে পরীক্ষা যে প্রিলিমিনারি 100 মার্কের হবে সেখানে আমাদের চান্স মার্ক কত হবে, কত পাইলে আমরা আসলে লিখিতর জন্য সিলেক্টেড হব এটা জানতে চান। অনেকে আবার আপনারা আছেন যে ভাইয়া আমরা যারা এটিওতে আবেদন করেছি তাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা কীরকম এবং কর্ম পরিবেশটা কী, এই সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো। তাছাড়া অনেকে আছেন আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, কেন পারছেন না সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসবে, কারণ এটিও সম্পর্কিত সকল তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তাছাড়া এটিও সম্পর্কিত আমাদের একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে, অনেকে আমাদের কাছ থেকে কালকে থেকে সংগ্রহ করতেছেন। যেহেতু পরীক্ষার মাত্র অল্প কয়েকদিন সময় আছে, এই অল্প কয়েকদিন সময় আপনি কার্যকরভাবে যেন ইউটিলাইজ করতে পারেন সেজন্য আমাদের কাছ থেকে একটা শর্ট সাজেশন আছে, সেই সাজেশনের ডেমো বিস্তারিত আমি ভিডিওতে বলে দিব। সো যাই হোক, আমি এখন আগে আপনাদের বলি আপনারা অ্যাডমিট কার্ড কেন ডাউনলোড করতে পারছেন না। আপনাদের গতকালকে যখন নোটিশ দিয়েছে যে আসন কেন্দ্র সম্পর্কে, সেখানে আরও একটা নোটিশ ছিল, সেখানে লেখা ছিল দেখেন, বিস্তারিত আসন বিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার মানে হচ্ছে আপনাদের এখনও কোনো অ্যাডমিট কার্ড ছাড়া হয়নি অনলাইন থেকে। সো অ্যাডমিট কার্ড ছাড়া না হলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না, নো অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল এটাই দেখাবে। সো ধৈর্য ধরেন, আপনাদের পরীক্ষার অনেক সময় আছে, মোটামুটি এখনও যে কয়দিন আছে, পরীক্ষার এক সপ্তাহ আগেই আপনারা আশা করি ডাউনলোড করতে পারবেন। আর এটা সম্পর্কে তারা নোটিশ দিয়েই দিবে যে অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে, এবং আমিও ভিডিও আকারে দিয়ে দিব। এবং 2 নম্বরে আসি, আপনাদের অনেকেই আছেন যে আগে ভাইয়া আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি, সো এখন নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো কিনা। অবশ্যই আপনি এখন নতুন করে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, চেঞ্জ থাকতে পারে। অনেকেই আছেন আমার ভাইয়া ইউজার আইডি পাসওয়ার্ড সব ভুলে গেছে, আমি কীভাবে কী করব। যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডটা শুরু করবে, অ্যাডমিট কার্ডটা ছাড়বে, তখনই আপনি ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু ফরগেট পাসওয়ার্ড বা ফরগেট ইউজার দিয়ে আপনি কিন্তু আপনার আইডি যেটা ছিল সেটা রিকভার করতে পারবেন। এখন এই রিকভার অপশনটা না দেখালেও তখন আপনি পারবেন যখন অ্যাডমিট কার্ড প্রকাশ করবেন। আশা করি অ্যাডমিট কার্ড সম্পর্কিত সব আপনাদের সমস্যা শেষ। এবার আসেন, আমি আপনাদের এটিও পরীক্ষার্থী যে 100 মার্কের প্রিলি হবে সেটা নিয়ে একটু কথা বলবো, এবং সেখানে দেখাবো আপনাদের এর সাথে যে এটিও পরীক্ষার্থী আপনারা যারা আছেন তাদের আসলে বেতন কাঠামো, সুযোগ সুবিধা কীরকম আছে, পদোন্নতি কীরকম আছে, এই বিস্তারিত আমি বলে দিচ্ছি আগে। তো ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, আপনাদের এটিও এক্সাম 2025 যেটা অনুষ্ঠিত হবে, সেখানে আপনাদের প্রথম ধাপেই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে আপনাদের মানবন্টনটা যদি আমি একটু মনে করিয়ে দেই, 100 মার্কের মানবন্টন, যেখানে বাংলা 25, ইংরেজি 25, গণিত 25, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক সেখানে থাকবে 25, মোট হচ্ছে আপনার 100 মার্কের পরীক্ষা। এখন দেখেন, যেখানে 100 নম্বরের এই এমসিকিউ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে আপনাদের 1 ঘন্টা। প্রতি প্রশ্নের মান হচ্ছে 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কর্তন করা হয়। মানে বিসিএস স্টাইল পরীক্ষা, জাস্ট এখানে 100 মার্ক, কিন্তু কাটমার্ক কিন্তু 0.5। অনেকেই বলতে পারেন ভাই 100তে তো আমি 100টাই আনসার করবো, অনেকেই আছেন 190টা আনসার করবো। আমি আপনাকে একটা কথা বলি, আপনি 10ম গ্রেডের একটা পরীক্ষা দিবেন, এটা কিন্তু নন ক্যাডারের মতো বিসিএসের। সো বিসিএস স্টাইলে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মানে আপনি যদি বেশি ওভার কনফিডেন্স হয়ে দাগান বা রিস্ক নেন তাহলে কিন্তু আপনার জন্য বিপর্যয় নেমে আসবে। আমি একটা কথা আপনাদের বারবার বলবো, আপনাকে প্রশ্ন ছাড়াটা শিখতে হবে। আপনি যদি পরীক্ষার হলে প্রশ্ন ছাড়তে না পারেন, আমার ছাড়তে কষ্ট লাগতেছে আমি সব দাগাবো, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না ভাই। টিকে তারাই যারা পরীক্ষার হলে প্রশ্ন ছাড়তে পারে। আবার এটা মনে করেন না যে আমি একবার সব ছেড়ে দিব। মোটামুটি 100টা এমসিকিউর মধ্যে আপনারা যদি ভালো পড়াশোনা করেন, আই থিঙ্ক আপনারা ইজিলি 80+ দাগাইতে পারবেন, ঠিক আছে। সো আপনি যদি 80+ দাগাইতে পারেন শিওর নিয়ে, বা মোটামুটি শিওর নিয়ে, 2-1টা ভুল হইতেই পারে, তাইলে আপনি টিকে যাবেন, এটা আমি বলতে পারি। আপনাদের 5 নম্বর প্রিলিমিনারিতে 60 থেকে 65% নম্বর আপনাকে পেতে হবে প্রিলি টিকার জন্য। প্রশ্নের মান অনুসারে এই মার্কটা কিন্তু আপ ডাউন করবে। এমনও আছে প্রশ্ন যদি হার্ড হয় মার্ক কমে যাবে, কোয়েশ্চেন যদি খুব বেশি সহজ হয়ে যায়, ঠিক আছে, সবার জন্য, তাহলে মার্কটা একটু হাই হয়ে যাবে। বাট অ্যাভারেজ যেটা হয় সবসময় 60 থেকে 65%-এর মধ্যে থাকলেই আপনি কিন্তু প্রিলিমিনারি টিকে যাবেন। পরীক্ষা দিবেন আপনাদের প্রায় 90,000, এবং আমি বারবার বলছি বিসিএসের আগে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা পরীক্ষা হচ্ছে কিন্তু এটিও। সো আপনাদের একটা ভালো প্রিপারেশন কি কোন অবস্থানে আছেন সেটা আপনি যাচাই করতে পারবেন এই পরীক্ষার মাধ্যমে, যেখানে আপনাদের পোস্ট আছে 159টা। আপনাদের পরীক্ষার আগে খুব বেশি সময় নেই, ঠিক আছে। আমি আগেও বলেছি, আপনারা এতদিন যা পড়াশোনা করছেন বা পড়াশোনা করেন নাই,
এখন যারা পড়াশোনা করবেন তারাই টিকবেন। খুব ভালোভাবে যদি আপনি এই কয়টা দিন কাজে লাগান, পরীক্ষার আগে আপনার হাতে যে কয়টা দিন সময় আছে, 14-15 দিন যাই থাকুক না কেন, যে সময়টা আছে এই সময়টাই সবচেয়ে বেশি ইফেক্টিভ। এই সময়টা আপনি যত পরিশ্রম করবেন আপনি সফলতা তত পারবেন। কারণ প্রিলি জিনিসটা এরকম হয়েছে, আর অনেক আগে থেকে পড়তেছে, এটা যদি রিভিশনের মধ্যে না থাকে বা পড়া না থাকে কন্টিনিউয়াস, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভালো একটা প্রিপারেশনের জন্য আপনারা বই খাতা অনেক কিছুই কিনছেন, যাদের দরকার হবে তারা চাইলে আমাদের এখন ডেমো ভিডিওটা আমি একটু দেখাবো আপনাদের, আমাদের সাজেশনটা, সেই সাজেশনটা দেখে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারবেন। আমি সাজেশনের ডেমোটা দেখিয়ে দিচ্ছি, পিডিএফ ফাইল। আমাদের সাজেশনটা মাত্র 230 পৃষ্ঠার মতো হবে, এপিটোপিট করে। সো অল্প সময়ের মধ্যে আপনারা শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের যে ডেমো ভিডিওটা সেটা নিয়ে আসলাম আমাদের সাজেশনের এটিও এক্সামকে কেন্দ্র করে। আপনাদের এটিও এক্সামের ক্ষেত্রে আমি একটা কথা আগেও বলেছি, গত ভিডিওতে, এটাতেও বলছি, আপনাদের টাইম খুব লিমিটেড। এই লিমিটেড টাইমের মধ্যে আপনাকে যত ইফেক্টিভ পড়াশোনা করে আপনি টিকতে পারেন, সেই জন্যই আমাদের এই সাজেশনটা করা। আমাদের এই সাজেশনের মধ্যে সব কিছুই দেওয়া আছে ইনশাল্লাহ, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং অল্প পরেই আপনাদের আশা করি কাজে লাগবে, সেই জন্যই আমাদের এই সাজেশনটা করা আছে। সো এই পিডিএফ ফাইলটা 230 পেজের কাছাকাছি। আমি বলেছি যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, মূল্য মাত্র 200 টাকা। ঠিক আছে? অনেকে কালকে থেকে সংগ্রহ করতেছেন এবং অনেকেই মেসেজ করতেছেন, এবং আপনাদের যে তথ্য জানার দরকার ছিল সব কিছু আমি দেখিয়ে দিছি। অনেকের কাছ থেকে আপনারা অনেক সাজেশন কিনেন, অনেক বই কিনেন। আসলে ভাই, পরীক্ষাটা তো আপনি দিবেন, আপনার জন্য যেটা বেস্ট হবে আপনি সেটাই নেবেন। আমরা চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া কমন পড়বে কিনা। আসলে ভাই, বই যখন একটা রাইটার বানায়, কেউ যখন একটা সাজেশন বানায়, সে তার সর্বোচ্চ চেষ্টাটা করে ভালো কিছু দেওয়ার জন্য। কারণ আপনাদের কাছে যদি কমন পড়ে, ভালো হয় আপনাদের পরীক্ষা, তাহলে পরবর্তীতে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নেবেন, এটাই স্বাভাবিক। এবং আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো জবের সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা জবের সাজেশন থেকে আমাদের আলহামদুলিল্লাহ ভালো রকমের কমন ছিল। সো এই জন্যই আমাদের কাছ থেকে ঘুরে ফিরে অনেকে নেয়। তো যাই হোক, আমাদের বাংলা পার্টের সাজেশন সেটা আমি আপনাদেরকে দেখাইছি, এবং ইংলিশ পার্টটা একটু যদি দেখেন আপনারা, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ লেখা আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে কিছু কিছু জায়গায়, যেগুলো আপনাদের বুঝতে সমস্যা না হয়, ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারেন। প্রত্যেকটা টপিক ওয়াইজ সব সুন্দরভাবে দেওয়া আছে। ম্যাথের ক্ষেত্রেও আমি যদি একটু আপনাদেরকে দেখাই ইংলিশের পরে, সেখানে ম্যাথের ক্ষেত্রে অনেকে আপনারা চান যে ভাইয়া ব্যাখ্যা সহকারে যদি থাকে খুব ভালো হয়। তো আমাদের এই ম্যাথের যে মানে পিডিএফটা আছে, সেখানে দেখেন আপনাদের ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু আমরা চেষ্টা করেছি ব্যাখ্যা সহকারে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু করা লাগবে না। আশা করি এখান থেকে আপনারা ম্যাথ কমন পেয়ে যাবেন, এই টাইপসের মধ্যেই কমন পেয়ে যাবেন। এরপরে আপনাদের যদি আমি চলে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান নিয়ে অনেকে টেনশনে আছেন, ভাইয়া কী পড়বো না পড়বো। সাধারণ জ্ঞান আপনাদের যেগুলো আছে বিসিএস রিলেটেড সাধারণ জ্ঞান, অল্প অল্প করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায়ভিত্তিক এখানে দিয়ে দিয়েছি। তাছাড়া রিসেন্ট সাধারণ জ্ঞানও আমরা এখানে কিছু অ্যাড করে দিয়েছি। রিসেন্ট সাধারণ জ্ঞান, সেটাও যদি আমি আপনাদেরকে দেখাই একটু লাস্টের দিকে নেমে, রিসেন্ট সাধারণ জ্ঞানও এখানে দিয়েছি। আপনারা রিসেন্ট সাধারণ জ্ঞান সবাই পড়েছেন কম বেশি রিসেন্ট জিকে, সো এখান থেকে আপনারা পড়তে পারবেন। মোট কথা, ভালো একটা প্রিপারেশন যদি আপনি অল্প দিনের মধ্যে নিতে চান, আমি মনে করি আমাদের এই পিডিএফটা আপনার জন্য বেস্ট অপশন। কারণ আপনার এখন এমন সময় নাই যে আপনি এখন 200, 400, 500 পৃষ্ঠার একটা বই পড়বেন। ঠিক আছে? 400-500 পৃষ্ঠার নিচে কোনো বই হয় না, আপনারা জানেন। এত তথ্য আপনার পক্ষে পড়া সম্ভবও না। সো আপনি যদি খুব ভালো একটা প্রিপারেশন নিতে চান, আমি বারবার বলবো 200 টাকা খুব বেশি কিছু না ভাই। জীবনে অনেক টাকা ওয়েস্ট করছেন, একটা বার আপনি নিয়ে দেখতে পারেন। কারণ আমাদের থেকে যদি নিয়ে আপনার উপকার হয়, অবশ্যই আপনি পরের বার আমাদের থেকেই নেবেন। সো এখানে আমরা চেষ্টা করেছি আপনার বিগত যত আছে সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। তাছাড়া সাধারণ জ্ঞানের জন্য আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়তে পারবেন। এই পিডিএফটা মাত্র 210 টাকা ভাই। যাদের দরকার হবে স্ক্রিনে, 200 টাকা, যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। পরীক্ষা যেহেতু খুব বেশি দিন নয়, আমি বলবো, বারবার বলছি একটা কথাই, আপনারা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিন যারা এখনও সংগ্রহ করেননি। আর অবশ্যই প্রস্তুতিটা আপনাদেরকে যেটা বলেছি, প্রস্তুতিটা আপনাকে নিজে থেকেই নিতে হবে, কেউ আপনাকে পড়াই দিবে না। আপনি আপনার যেখানে উইকনেস আছে সেখানে কাজ করবেন এই কয়েকদিন। আর হচ্ছে, যদি রিসেন্ট আরও কিছু আপনার দরকার হয়, আমরা চাইলে আপনাদেরকে আরও কিছু লিঙ্কও দিয়ে দিব। বলবেন যে ভাই আমার আসলে রিসেন্ট দিকে আরও চাই, আমি আপনাদের কিছু লিঙ্ক সাজেস্ট করে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের সাজেশন ডেমো, আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আপনাদের এটিওতে যে আপনাদের কর্মক্ষেত্রটা আছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো অল্প কিছু। আপনারা খুব বেশি বিরক্ত হবেন না আশা করি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আপনাদের সহকারী থানা শিক্ষা অফিসার এটিও পদের বেতন ও সুযোগ সুবিধা সম্পর্কে যদি আমি একটু বলি। বেতনটা আপনারা সবাই জানেন, 10ম গ্রেড এটিও পদটি হচ্ছে 10ম গ্রেডের একটি পদ, যেখানে বেতন কাঠামো আপনার 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। সুযোগ সুবিধার কথায় যদি আমি আসি, বিভিন্ন ভাতা আপনারা দেখেন সরকারি বিধি অনুযায়ী এই পদে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, বাড়ি ভাড়া যেটা, মেডিকেল অ্যালাওয়েন্স পাবেন, চিকিৎসা ভাতা, এবং আপনাদের অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো তো পাবেনই। তাছাড়া 2 ঈদের বোনাস এবং যে নববর্ষের বোনাস সেগুলো তো থাকছে। পদোন্নতির ক্ষেত্রে দেখেন, এটিও পদ থেকে পদোন্নতির মাধ্যমে আপনি উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার টিইও পদে যাওয়ার সুযোগ রয়েছে।
ছুটি সরকারি বিধি অনুযায়ী এটিওদের জন্য বিভিন্ন প্রকার ছুটি, যেমন নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি, অসুস্থতাজনিত ছুটি ইত্যাদি পাওয়ার সুযোগ থাকে। পেশাগত উন্নয়নে যদি আসি, এই পদে কর্মরত কর্মকর্তারা প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পান। অন্যান্য সুবিধা যদি বলি, এছাড়াও সরকারি অন্যান্য কর্মচারীদের মতো এটিওরাও উৎসব ভাতা, টিএডিএ, ভ্রমণ ভাতা ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন। এটিও পদটি প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদে যারা কাজ করেন তারা সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন নীতি ও কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন। এই পদের মাধ্যমে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। সো আমি শর্টকাটে যতটুকু জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আপনাদের এটিও পদের বিস্তারিত। তারপরও যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাজেশনটা অবশ্যই সংগ্রহ করবেন। আমি বারবার বলছি, অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন দরকার হলে আমাদের সাজেশনটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।